আসসালামু আলাইকুম। কুকিং বাই শান্তিতে চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন। তো আমি আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো সাবুদানা, অনেকেই বলেন সাগুদানা। তো আজকের রেসিপিটি আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমি গরম পানিতে 1 কাপ পরিমাণ সাবু নিয়ে নিয়েছি। এই সাবুটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর আমি ঠান্ডা পানি দিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তারপর আমি দুধটা ভালোভাবে গরম করে নেব। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং 1 কাপ পরিমাণ চিনি। তো আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন। তো ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিব 3টি এলাচ এবং কিশমিশ। তো এর সাথে আমি দিয়ে দেব সাবুগুলো আমি আগে থেকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ছাঁকনির সাহায্যে ছেঁকে। তো আপনারাও অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। এতে জট ভাবটা থাকে না, দলা দলা ভাবটা থাকবে না। তো ভালোভাবে নাড়াচাড়া করার পর এটা অবশ্যই আপনারা ঘনত্ব করবেন। এতে অনেক স্বাদের পরিমাণটা বেড়ে যায়। তো এই সাবুদানা রেসিপিটি অনেক বাচ্চারাও পছন্দ করে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকেও রান্না করে দিতে পারেন। তো সাবু রেসিপিটি রান্না করতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব পারফেক্ট হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।